ঈদের পরেও আজকে চতুর্থ দিন যাত্রীদের ভ্রমণ স্বস্তিদায়ক আছে। এই ভ্রমণ যাত্রা যেন স্বস্তিদায়ক থাকে সেই ব্যাপারে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। পাশাপাশি যাত্রীদেরকে স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান করে ট্রেনে ভ্রমণ করার নির্দেশনা আছে। আপনারা ইতিমধ্যেই জানেন ঈদ ফেরত যাত্রার আজকে চতুর্থ দিন চলছে। আজকে সকাল থেকে আমাদের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে 25টা ট্রেন ছেড়ে যায়, আর বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় পৌঁছেছে 23টা ট্রেন। কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা নেই, শুধুমাত্র 3টা ট্রেন কর্ণফুলী এক্সপ্রেস, এটা 1 ঘন্টা লেটে চলে যায়। আর এছাড়া বুড়িমারি এক্সপ্রেস এই ট্রেনটাতে একটা এক্সট্রা কোচ সংযোজন হওয়ার কারণে 35 মিনিট বিলম্বে ছেড়ে যায়। এছাড়া অন্যান্য কোনো ট্রেনের বিলম্বতা ঘটে নাই, যথারীতি সঠিক সময়ে ঢাকা স্টেশন থেকে ছেড়ে যায়। পৌঁছানোর ব্যাপারে সবগুলো সঠিক টাইমে পৌঁছেছে? হ্যাঁ, যথারীতি শিডিউল আমাদের যে সময়সূচি আছে, সময়সূচি মোতাবেক ঢাকা স্টেশন থেকে ছেড়ে যায়। না, বিভিন্ন গন্তব্য থেকে যে ট্রেনগুলো ঢাকায় পৌঁছে এগুলো দেখা যায় যে পথিমধ্যে বিভিন্ন স্টেশনে যাত্রী ওঠানামার দরুন কিছুটা বিলম্বিত হয় আর কি। ট্রেন পরিচালনার সাথে যারা সরাসরি সংশ্লিষ্ট বিভাগ আছে তারা যে যার অবস্থান থেকে যথেষ্ট প্রস্তুতি নিয়েছেন। আপনারা জানেন ঈদের আগে কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে নাই, যাত্রীদের ভ্রমণ স্বস্তিদায়ক ছিল এবং ঈদের পরেও আজকে চতুর্থ দিন যাত্রীদের ভ্রমণ স্বস্তিদায়ক আছে। এই ভ্রমণ যাত্রা যেন স্বস্তিদায়ক থাকে সেই ব্যাপারে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই রেলপথ মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা পাওয়া গেছে। এই করোনা ভাইরাস প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার কারণে যাত্রী সাধারণ এবং রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান করে দায়িত্ব পরিপালন করার জন্য এবং পাশাপাশি যাত্রীদেরকে স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান করে ট্রেনে ভ্রমণ করার নির্দেশনা আছে। এই নির্দেশনার আলোকে আমরা স্টেশনে এবং ট্রেনে পিএস সিস্টেমের মাধ্যমে যাত্রী সাধারণকে এই বিষয়ে সচেতন করছি যেন তারা মাস্ক পরিধান করে ট্রেনে ভ্রমণ করে। বাস্তব চিত্রটা আসলে এটা আমরা বলছি, যাত্রী সাধারণকেও দায়িত্বশীল হতে হবে, নির্দেশনাগুলো পরিপালন করতে হবে। আশা করছি যাত্রী সাধারণও আস্তে আস্তে সচেতন হবেন।